বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, ওই যে দূরে দেখা যায় জাবালে নূর পাহাড়, যেটা হীরা পর্বত, হীরা গুহা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এবং এই ধ্যানমগ্ন থাকা অবস্থায় আমরা জানি মা খাদিজা প্রতিদিন 3 বেলার খাবার উনি এই দীর্ঘ পাহাড়, এত উঁচু পাহাড়, এত কষ্ট করে এই খাবারগুলো সরবরাহ করতেন। কিন্তু উনি যখন ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানমগ্ন থাকা অবস্থায় ওনার উপরে নবীর উপরে এখানে কোরআন নাজিল হয়। কিন্তু যখন কোরআন নাজিল হয়, যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাহেবের কাছে যখন এসে বলে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, কিন্তু আমাদের নবী সাহেব তো পড়তে জানতেন না এবং উনি তখন বুঝতেও পারতেছিলেন না। তখন উনি শরীরের মধ্যে উনি কষ্ট অনুভব করতেছিলেন, খুব জ্বর ভাব এবং শরীরের মধ্যে অনেক খারাপ লাগতেছিলেন, কাঁপুনি। তখন উনি দৌড়া মা খাদিজার কাছে চলে আসেন এবং আসার পরে বলে যে তুমি আমাকে কম্বল দিয়ে জড়াইয়া দাও, আমার অনেক খারাপ লাগতেছে। তা আসলে তো তখন ওই জিবরাইল আলাইহিস সালাম তো ওই আল্লাহ তাআলার নির্দেশে ওনার ওই যে নাজিল করছে, কোরআন নাজিল করছে, ওনার তো সিনার ভিতরে ওটাকে বসায় দিতেছে। একটা পাথরের উপরে যখন আমরা কোনো খোদাই করতে যাই, তখন যখন একটা পাথর যখন কষ্ট হয়, ঠিক সেই কষ্টটাও তো ওনার বুকের ভিতরে হচ্ছে। তখন আস্তে 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 সেইভাবে খাদিজা ওনাকে সেবা শুশ্রূষা করে, একটা সময় স্বাভাবিক হয়ে যায় এবং উনি ওনার উপর কোরআন নাজিল হয়। এবং এটি একটি ঐতিহাসিক স্থান এবং পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান এবং একটি আবেগের জায়গা, সেই হীরা পর্বত, যেখানে আমাদের নবী সাহেবের কোরআন অবতীর্ণ হয়েছে। এটুকুই আমি আপনাদের এখানে দাঁড়িয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং আমি নিজেও পুলকিত, আনন্দিত যে আমি জীবনে কখনো দেখার সুযোগ হয় না, আজকে আমি সরাসরি দেখলাম। যদিও পাহাড়টা উঠতে পারতাম, অনেক ভালো লাগতো, যদিও সেটা আমার পক্ষে সম্ভব না, তার কারণে ওইখানে উঠতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। যদি ভবিষ্যতে আল্লাহ তাআলা আবার এখানে আনে, অবশ্যই আমার একটা পরিকল্পনা থাকবে, আমি সরাসরি ওই হীরা পর্বতের গুহায় উঠবো এবং আমাদের নবীজি কোথায় ধ্যান করতেন চেষ্টা করবো, ওইখানে দেখার চেষ্টা করবো এবং 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো, যদি আল্লাহ আমাকে হায়াতে তবিয়তে বাঁচায় রাখে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।